কাশবন কই তার কাশ কই কাশফুল কই বাসবনে আইছি বাসবনে অনেক কাশবন দেখতে পাচ্ছি আর এই পাশে আমাকে সে হেরিকেন ভুই এই ভুইয়ে মাঝে সাথে রাসেল ভাই আসতো তাদের নিয়ে আমরা দেখতাম। হ্যালো গাইস, আপনারা ওটা দেখেন, বইটা ভালো করে চিনে রাখবেন, আপনারা আমাদের সাথে আসবেন। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইস সবাই ভালো আছেন, যেহেতু আজকে ঈদের দিন, ভালো থাকার কথা সবারই। তো আজকে আমরা যাব একটু আর কি বেরোইতে, আমি নাফিস ভাই তো যাবে আমার সাথে, এদিকে শামিম, আবরার সাথে আরো দু একজন আছে, রিমন, এদেরকে সবারই ডাকা হয়েছে। দেখি কে আসে। আমার পিছনে ব্যাগ আছে, ব্যাগের ভিতরে আমি দুইটা পাঞ্জাবি নিয়ে আসছি, কারণ আজকে আমরা যাব হচ্ছে ফটোশুট করতে। যত টাইম 5টা বাজে, পাবো হাতে 1 ঘন্টার মতন। তো আমাদের ওখানে যাইতেও প্রায় 20 থেকে 30 মিনিট লাগবে। তো হাতে পাচ্ছি আর 6টা 20। তো আলো চলে গেলে তো ছবি ভালো হওয়ার কথা না। তো যাবো আমরা, তাড়াতাড়ি বেরোয় পড়বো। আমি যাবো, নাফিস ভাইয়ের ফোন দিব, আর পুরাতন ডিসি কোর্টের ওখানে আছে, আসুক। সো ঈদের দিন সবাই গ্রুপ নিয়ে অনেক অনেক জায়গায় ঘুরতে যায়। আসলে আমার কোনোভাবেই পসিবল হয়ে ওঠে না, কেননা আমার হচ্ছে ধরো সত্যি কথা বলতে গাড়ি আমার একার আর লোক অনেক, সব মিলে আসলে হয়ে ওঠে না। সব দোকানপাট আজকে বন্ধ, আর গাড়ি ধুয়ে রাখছিলাম কালকে, আর নাফিস ভাই এখান থেকে নিব। নাফিস ভাই মনে হয় ফোন দিচ্ছিল, সম্ভবত, শিওর না। নাফিস ভাই এখান থেকে নিয়ে দেন না। আপনারা হচ্ছে পুরাতন ডিসি কোর্টের ভিতর নামাজ পড়ছে, এখান থেকে নাফিস ভাই নিয়ে বেরোই আগে, তারপরে বাদ বাকি সবার দেখা হবে। তো নাফিস ভাই নিয়ে শেষ, নাফিস ভাই নিয়ে এখন যাচ্ছি হচ্ছে ডাফুলবাড়িয়ার দিকে। কোন দিক? ফাঁকা পাবেন? ফাঁকা পাবেন, দোল সমুদ্রের পর্যন্ত ইয়ে হবে না, একটু ভিড় হবে না, তারপরে ফাঁকা পাবেন। ওই জাম গাছের ভিতর কি দেওয়া যাবে না ভাই, আমাকে নাই রুচি ভালো, সবার তো আর ওই রকম রুচি ভালো না। আগের বারের মতো মাঠে নিয়ে যাবেন? হ্যাঁ, মাঠে চলে যাওয়া মানে আগের বার তো মাঠে চলতো, দেখি ওই যে গাছের ওখানে যেতে পারে তো আরো ভালো হয়। কোন গাছের? ওই ভিতরে ভিতরে কি করে যাবেন আপনি? তো এই হচ্ছে প্লেস জাম গাছের, আমরা এই জায়গায় আসছি ছবি তুলতে, তাই তো। আর এই যে ক্যামেরা নেই ভাই, চোখ লাল কে? কেমন গেল ভোজন আনার, আর আমাদের এই যে ক্যামেরাম্যান, আর এই যে ক্যামেরাম্যান কিছু ফটোগ্রাফার ও ফটোগ্রাফার ক্যামেরাম্যান ক্যামেরা দেবো এই যে কাশবনে আজকে কাশবন কই তার কাশ কই কাশফুল কই বাসবনে আইছি বাসবনে অনেক কাশবন দেখতে পাচ্ছি আর এই পাশে আমাকে সে হেরিকেন ভুই এই ভুইয়ে মাঝে সাথে রাসেল ভাই আসতো তাদের নিয়ে আমরা দেখতাম। হ্যালো গাইস, আপনারা ওটা দেখেন, বইটা ভালো করে চিনে রাখবেন, আপনারা আমাদের সাথে আসবেন। তো যাই হোক, আমাদের ছবি তোলার সেক্টর এখান থেকে শেষ। শামিম আসছিল, তো যাব এখন একটু ঢল সমুদ্রের পুকুরে। কাজ নেই, কোনো কাজ নেই, তাই ঘুরে আসি। এদিককার রোড বেশি ভালো তো, যার কারণে একটু ঝামেলা হয়। হচ্ছে ঢোল সমুদ্র দিঘির বাউন্ডারি, আমরা বাউন্ডারি ক্রস করে মেন গেট দিয়ে ঢুকবো। মেন গেট বলতে ওইটাই মেন গেট বোঝাই, কারণ সাইড সাইডে আর ভাই এত লোক কা।
ওই দিক দেখেন, ওইখানে দেখছি ওইখানে আমি ছবি তুলেছিলাম। ছোট থেকে ঘোরাঘোরা শুরু করে সবাই এইদিকে এই ডল সমুদ্র পুকুরে আসে, কারণ এইদিক হচ্ছে গ্রামের ভিতর, তো গ্রামের ভিতরের ভিতর এইটুকুই মেন আর কি প্রপার ইয়ে পড়ে। হ্যাঁ যতদূর মনে হয়। আর ভাই গান, এ ভাই এ গাড়ি ঘুরাচ্ছে রোডের মধ্যে। ওয়াল্লাহ হাবিবি কাম টু দুবাই। দুবাই আইছি, দুবাই আইছি তে ওই দুটো কই ভাই, ওই দুটো কই? তো আর কি এখানেও ভিড় বেশ ভালোই। ওই সাইডে মেবি সম্ভবত বাইক পার্কিং এর সিস্টেম করছে, বাইক পার্কিং করে থোয়া যাবে সম্ভবত, যাই দেখছি। তাকায় থাকে কে বুঝি না এরকম হুট করে। আমি কি বিরাট মানে উদুর আলী না কুতুব আলী এবারে তাকায় থাকবে। প্রচুর গরম, প্রচুর গরম ভাই। চাচা তো ভাই এলো অভিজ্ঞ ড্রাইভার, আমরা তো আর অভিজ্ঞ না। চাচা দেখা যাচ্ছে সামনে ওইটা হুইলি মেরে চলে যাচ্ছে। হন্ডা 100 গ্রামের লোক বাইকের হোন্ডা বলে। হ্যাঁ ভালোই লাগে, এই হোন্ডা আছে নাই। এখানে রেখে কি করবো ভাই, ভিতরে ঢুকাই। এ গাড়ি কোন তুলে বড়, এই গরম নদীর ভিতর গাড়ি উঠাই দিয়ে একবার। কে আসলো তো? ওই দুটো ধরে ঠাবান কি? মেন কথা কি শুনবেন? কসি মেন কথা কি শুনবেন? এদিকে গ্রাম, হ্যাঁ এদিকে গ্রাম। গ্রামের লোকজন মনে করেন ওই শহরে যে ঘুরবে কোন দিক যাবেন? হ্যাঁ এ নাফিস ভাই, এ নাফিস ভাই, এ কই ও কই? তাহলে আগেও, তাহলে তোমরা বাড়ির দিকে যাও, আমিও বাড়ি যাই। বাড়ি যাও, আমি ফোন দিচ্ছি শামিমের, দেখে ফোন দিচ্ছি, আমি ফোন দিচ্ছি। তো ডল সমুদ্র পুকুরে দেখার মতন কি দেখলাম? খালি পানি আর লোকজন, তাছাড়া আর কিছুই নাই। হ্যাঁ খালি আইলাম আর গাইলাম, কোনো কাজ নাই, বললামই তো। তো যাবো এখন হচ্ছে বাসার দিকে। সো সন্ধ্যা লেগে গেছে, রাত্রে আই থিঙ্ক বেরোতেও পারি নাও পারি, ঠিক নাই। এখন দেখি রাত্রে যদি বেরোই তাহলে তো জানতে পারবা, আর যদি না বেরোই সম্ভবত বেরোতে হবে না, কোথাও না কোথাও যাইতে হবে না। এ পাশে ইট ভাড়া। সো আই হোপ কি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা আর বেশি বড় না করি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।